ওকে, সো দর্শক আমরা এখন সিজার্স প্যালেসে চলে এসেছি। এই জায়গায় আছে সালসা, ডিফারেন্ট কাইন্ড অফ সালসা। All the barbecue and grills items are here. স্ট্রবেরি কেক আছে। Look at the food. Awesome. Vietnamese coffee cup, Oreo tiramisu, and there are lots of varieties of fruits here. আমার প্লেট ভরা যে এতগুলা ডেজার্ট, এই ডেজার্টগুলাই খেতে পারবো না, বেসিক্যালি মিঠুন আমি দুজন মিলে খাবো। মাই গড, so light and so delicious. This is the best mousse I have ever eaten. এইটা হচ্ছে চকলেট মুস, যেটার কথা আমি সবসময় বলি। এখানে অনেক ধরনের শ্রিম্প আছে, চিকেন উইংস আছে, সুশি আছে। দেখেন তিরামিসুর অবস্থা, ও পিস্তাচিও। ওকে, হ্যালো দর্শক, আমি মিথুন এবং আমি শিমুল। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ভ্যাঙ্কুভারে। একজন বাংলাদেশি কানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং, মজার খাবার, আর কানাডা সম্পর্কিত আপডেট। তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা এখন আছি লাস ভেগাসে। আপনারা জানেন যে আমেরিকার সবচেয়ে বড় এবং অন্যতম এন্টারটেইনমেন্ট স্টেটের যে নেভাডা স্টেটের এই লাস ভেগাস শহরটি সারা দুনিয়াতে ফেমাস। এন্টারটেইনমেন্ট শোজ, বিভিন্ন ধরনের গ্যাম্বলিং, ক্যাসিনো থেকে শুরু করে শিক্ষামূলক অনেক শো, ইদানিংকালে তো অনেক কনভেনশনও হচ্ছে। সো এই লাস ভেগাসের আমরা এখন ফ্লেমিঙ্গো হোটেলে অবস্থান করছি, 25 তলার উপরে। পেছনে পুরো লাস ভেগাস শহরটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। লাস ভেগাস শহরের স্ফিয়ারটাও পেছনে দেখতে পাচ্ছেন। সো আমরা আজকে সকাল কিন্তু বের হয়ে যাচ্ছি, রাইট? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। মিথুন এতক্ষণ বলেই ফেললো আমরা কোথায় আছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের একটা ছোট্ট ভ্যাকেশন কাটাচ্ছি। আমরা লাস ভেগাসে এসেছি, যেটা কিনা সিটি অফ জয়, সিটি অফ গ্যামলিং, সিটি অফ এন্টারটেইনমেন্ট। সো এই সিটি অফ এন্টারটেইনমেন্টে আমরা এসেছি দেখার জন্য কী এন্টারটেইনমেন্ট এখানে হয়। যতটুকুন পারি আমরা দেখবো, চেষ্টা করব দেখার। আপনাদেরকে যতটুকুন পারি ক্যামেরায় ধারণ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আমাদের আজকে লাস ভেগাস ট্রিপের ফার্স্ট ডে। আমরা গতকালকে এসে পৌঁছেছি, তো আজকের দিনটা আমরা শুরু করবো এখন। আর প্রথমেই আমরা চলে যাচ্ছি, আপনারা আমাদের থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে যেহেতু মিথুন আর আমরা দুজনেই ফুডি, আমরা খাবার খুব পছন্দ করি। তো আমরা এখন বিগেস্ট বাফে এনজয় করব আমরা কিভাবে। সো সেই জিনিসটাই আপনাদের সাথে আজকে আমাদের ফার্স্ট ব্লগে শেয়ার করব। এক্স্যাক্টলি দর্শক, সো শিমুল যেটা বললো, বাফেটের নাম হচ্ছে বাকানাল বাফেট। এইটা সিজার্স প্যালেসে অবস্থিত এবং এই বাফেটটাই আমরা যাব আমাদের হোটেল থেকে খুবই কাছে। লেটস গো। আজকের পর্বটা সাজিয়েছি আমরা লাস ভেগাসের বিগেস্ট বাফেট নিয়ে। আরও তথ্য দেব খেতে খেতে। চলুন একটু হেঁটে বেড়াই লাস ভেগাস, তারপর ঢুকে যাই বাফেটে। ওকে, সো দর্শক আমরা এখন সিজার্স প্যালেসে চলে এসেছি। সিজার্স প্যালেস আমাদের পেছনে দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে পুরা রোমান কায়দায় বানানো হয়েছে সিজার্স প্যালেসটা। লেটস সি অ্যান্ড এনজয়। ভেতরে যাই। আমরা এখন বাকানাল বাফে কিউতে দাঁড়ানো। এখন ওরা অ্যাটেন্ডেন্ট এসে আমাদেরকে তারপরে ভিতরে নিয়ে যাবে, এর জন্য দাঁড়িয়ে আছি। আমরা রিভিউতে দেখেছিলাম যে 1 ঘন্টাও নাকি এখানে ওয়েটিং টাইম থাকে, বাট উই আর লাকি যে 1 আওয়ার আমাদেরকে ওয়েট করতে হবে না। হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি ভেতরে যেতে পারবো। Okay, we have the seafood here, the American. Yeah. So first of all, what's your name? Martha. Martha. So Martha is giving us a tour.
ওকে, সো দর্শক, আমাদের বাফেটটা এত বড় মনে হয়েছে যে এইখানে আসলে খাওয়া নিতে নিতে দেখানো সম্ভব না। আপনাদেরকে প্রথমে পুরো জায়গাটার মানে কোথায় কি খাওয়া আছে সেটা একটু আপনাদেরকে দেখাই, আস্তে আস্তে করে আপনারা দেখেন কি কি আছে, তারপরেই হোপফুলি আমরা বুঝতে পারবো কোথা থেকে কী নিব। এটা হচ্ছে জাপানিজ স্টেশন। এখানে আরও ফুড দেখতে পাচ্ছি আমরা, ভেগান, সুশি, পোর্ক, হোল রোস্টেড পিগ। এখানে বিভিন্ন টপিংস আমরা দেখতে পাচ্ছি, সালাদ, ডিফারেন্ট কাইন্ড অফ সালাদ, স্মুদি আছে এখানে, অনেক ধরনের স্মুদি, ব্রেড আছে এখানে, এবং ব্রেডের সাথে বিভিন্ন চিজ আছে, চিজ। এটা একটা ব্রেকফাস্টের মতো ভাইব আছে এখানে। এখানেও ব্রেকফাস্টের অনেক কিছু আছে আইটেম আমরা দেখতে পাচ্ছি। এইখানে আছে হচ্ছে, এখানেও সালাদ অ্যান্ড পিৎজা, ইটালিয়ান স্টেশন আমরা দেখতে পাচ্ছি। এটা এইখানে হচ্ছে স্যামন আছে, বাটার স্যামন, খুব খুব স্পেশাল, খুব বড় স্যামন বোঝা যাচ্ছে। এই জায়গায় আছে সালসা, ডিফারেন্ট কাইন্ড অফ সালসা ইউ ক্যান সি হিয়ার। ইটস আ মেক্সিকান স্টেশন। এখানে আছে বিভিন্ন স্ট্রিট ফুড, মেক্সিকান স্ট্রিট ফুডগুলো এখানে টাকোস বানাচ্ছে, লাইভ স্টেশনে টাকোস বানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং টাকো বানানোর যে আপনারা চিকেন থেকে শুরু করে যত কিছু আছে সেই মেক্সিকান স্টেশনের সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। শিমুল আমি দেখতে পাচ্ছি অবাক হয়ে চিন্তা করছে কোনটা নিবে কোনটা নিবে না। বেশি আইটেম হলে আসলে খুব কনফিউশন লাগে আমার, আমি নিজে অনেক কনফিউজড হয়ে যাই। আর এই বাফে অ্যাকচুয়ালি এত বড়, আমি আসলেই কনফিউজড হয়ে যাচ্ছি যে আমি অ্যাকচুয়ালি কোন ফুড খাবো কোন ফুড খাবো না। স্যামন দেখে লোভ লাগছে, আবার মেক্সিকান অনেক ফুড দেখেও লোভ লাগতেছে। ওকে, সো এটা হচ্ছে মিথুনের ফেভারিট বিফ ব্রিস্কেট। মিথুন হচ্ছে বিফ বলতেই অজ্ঞান। সো অল দ্য বারবিকিউ অ্যান্ড গ্রিলস আইটেমস আর হিয়ার। বারবিকিউ আর গ্রিলের সাথে আমরা জানি যে হ্যাঁ ম্যাশ পটেটো আর বিভিন্ন ধরনের ভেজ সতে এগুলো খাওয়া হয়। সো এই স্টেশনটা হচ্ছে সেইটা। এখানে হচ্ছে ভেগান চিলি ভেগান অনেক মজা হয়, আই নো। টোফু স্ক্র্যাম্বল, লবস্টার এগ বাইট, উইচ মানে যেটা খুবই মজা হবে, আই নো। আচ্ছা, এটা হচ্ছে সি ফুড স্টেশন। তো সি ফুড স্টেশনের মধ্যে অনেক ধরনের সি ফুড আমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছি। কোল্ড সি ফুড এগুলো, শ্রিম্প অ্যান্ড দেন ব্রেড। সো আরও অনেক ক্র্যাব আসবে ওদের, আমরা জানি কিছুক্ষণের মধ্যেই। আর এই তো ফিশ, এগুলা হচ্ছে সব কোল্ড স্টোরেজে সাজানো আর কি সব কিছু। সো দেখতে ইয়ামি লাগতেছে, তো কোল্ড ফুড আমার খুব একটা পছন্দ না। আই মিন কোল্ড ফিশ কখনোই আমার ভালো লাগবে না খাইতে। সো আমার মনে হয় না আমি এটা খাবো। ওকে, সো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখন আমরা একটু ডেজার্ট স্টেশনের কাছাকাছি আসছি, যেখানে আইসক্রিম ডেজার্ট পাওয়া যায়। এই সাইড থেকেই হ্যাঁ, শিমুলের যেটা ফেভারিট, শিমুল বললো এখানে দেখতে পাচ্ছেন পিনাট বাটার কেক, ডিফারেন্ট ধরনের কেক আছে, মাফিন আছে, এই যে ছোট ছোট কেকও আছে এখানে, অ্যান্ড স্ট্রবেরি কেক আছে, প্যাশনেট লেমন টার্ট আছে, হ্যাঁ, ব্লুবেরি চিজ কেক, স্ট্রবেরি। এইটা হচ্ছে সবচেয়ে ফেভারিট আমরা যাকে ফলো করি, এবং আমার সবচেয়ে ফেভারিট ওভার শিফন কেক ইজ ভেরি নাইস, মুজের মতো, চকলেট মুজের মতো। বলতে না বলতে কফি মুজ চলে আসছে। হিয়ার টিরামিসু। সো হাউ আর ইউ ডুইং? Doing well. Very well. Okay. Which one is the famous? People like which one? The ube is pretty spectacular. Okay. I'm a big fan of the lemon tart. Lemon tart also? And you gotta check out the gelatos. Oh, gelatos also? Okay. So he's saying that lemon tart, gelatos and blueberry একটা কেক আছে, এগুলো সে পছন্দ করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনি অ্যাপেল টার্নওভার আছে, পাইনাপেল আছে, হানি ডিউ আছে, বিভিন্ন ধরনের ফুড আমরা দেখতে পাচ্ছি। এবং এইখানে কিন্তু শিমুলের ফেভারিট মাফিনও আছে, বিভিন্ন ধরনের মাফিন আপনারা দেখতে পাচ্ছেন। এবং হ্যাঁ, সিনামন রোল আছে এখানে। And if you come here, you can see different kinds of gelato here. So vanilla, chocolate, cookies, creams and everything. Blue cotton, even pistachio লোকজন খুব পছন্দ করে খায় আমি জানি। Alia, which one people like most? They like it, right? Okay, and which one people like most? The favorite is Okay, pistachio people like, right? Okay, so you need to try it.
We need to try. Yeah, we're gonna try. We will for sure. So ও বললো যে পিস্তাচিও পিপলরা লাইক করে বেশি। এইখানে দেখেন লেমন, ইজু, পারফেক্ট, ক্রিম ব্রুলি এবং ট্রিপল চকলেট, বিভিন্ন ধরনের কেকে ভরপুর। সো আমি জানি না আর কতগুলো স্টেশন আছে, অনেকগুলো স্টেশন আছে, আপনাদেরকে আস্তে আস্তে করে আমরা আরও দেখানোর চেষ্টা করব। বাট বিফোর দ্যাট আমরা একটু বাফেট নেই, বাফেট খাই। আমার মনে হয় তাহলে আমরা বুঝতে পারবো একটা টাইম কনস্ট্যান্ট আছে, 90 মিনিটসের মধ্যে সব বাফেট নিতে হবে। তারপর আরও কোনো স্টেশন পাইলে আপনাদেরকে আমরা দেখাবো, বাট বাফেট একটু নেওয়ার চেষ্টা করি এখন, সাথেই থাকুন। লুক এট দ্য ফুড, কতগুলো ফুড আমরা নিয়ে আসছি, এখনও কিন্তু ফুড শেষ হয় নাই, আরও অনেক ফুড নেওয়া বাকি যেগুলো আমরা খেতে পারবো। আর বেসিক্যালি আমরা আসলে কোনো কিছু ওইভাবে খেতে পারবো না, আমরা এতগুলো ফুড নিয়ে আসছি। ইনফ্যাক্ট আমি সবগুলো ফুডের নামও জানি না। জাপানিজ স্টেশন থেকে, মেক্সিকান স্টেশন থেকে অনেক ধরনের ফুড নিয়ে আসা হয়েছে। তো আমরা এখন একটার পর একটা টেস্ট করব। দিস ইজ স্যামন এবং এটা হচ্ছে স্যামন পিৎজা। এই দুইটার নাম আমার খুব ভালো মতন মনে আছে, বিকজ আই লাভ স্যামন। এবং এই স্যামনটা খুবই ভালো, মানে ওয়াইল্ড পিঙ্ক স্যামন যেটা। আর আদার দ্যান দ্যাট এখানে অনেক ধরনের শ্রিম্প আছে, চিকেন উইংস আছে, সুশি আছে। সো লটস অফ ফুড আমরা এখন টেস্ট করি একটার পর একটা, দেন উই উইল লেট ইউ নো যে ফুড আসলে কেমন ওয়ার্ল্ডের বিগেস্ট বাফে। তো দর্শক, আমার কাছে সবসময় যেটা ফেভারিট সেটা হচ্ছে শ্রিম্পটা দিয়ে আমি শুরু করছি। কুরমুরা শ্রিম্প। আর একটা জিনিস আমি নিয়ে আসছি, এগ বেনেডিক্ট উইথ হ্যাশ ব্রাউন, নিচে আবার বিফ দেওয়া আছে। আর সবচেয়ে বড় যেটা আমার কাছে মজা লেগেছে, আমি ওর কাছে সবচেয়ে ফ্যাটি পিসের বিফ চেয়েছি, আই মিন বারবিকিউ বিফ। এটা হচ্ছে বিফ ব্রিস্কেট, সেই বিফ বিস্কেটটা সে আমাকে দিয়েছে সবচেয়ে ফ্যাটি পিসের। এখন পর্যন্ত যা খেলুম, অসম। জুস দিয়ে গেছে, অ্যাপেল জুস, এবং আমি পাইনাপেল জুস নিয়েছি। জানিয়ে রাখি আপনাদেরকে, যে কোনো ধরনের ড্রিঙ্কস অ্যালকোহল ছাড়া জুস এখানে বাফেটের সাথে ইনক্লুডেড। বাফেটের প্রাইসটা আপনাদেরকে বলবো আরেকটু পরেই, সাথেই থাকুন, তার আগে খেয়ে নিই। সো দর্শক, আমার বিফ ব্রিস্কেট খাওয়া শেষ, পুরো প্লেট খালি। এখন আমি খাচ্ছি ক্র্যাব আর এগ। এই যে এখানে ক্র্যাব দেখতে পাচ্ছেন, এগ দেখতে পাচ্ছেন, এগের সাথে ক্র্যাব দিয়ে বানাইছে ওরা, এগ বাইট বলে। খুবই মজা। উল্লেখযোগ্য কিছু আইটেম আপনাদেরকে দেখাচ্ছি, কারণ সব আইটেম খেয়ে দেখানোর মতো আসলে পরিস্থিতি এখানে নাই, এতগুলো আইটেম। যেমন ও মাই গড, মানে স্যামনের যে মানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে ওয়াইল্ড স্যামন, ফার্ম রেজড না, এত টেস্টি অ্যান্ড ইটস এ বিগ ওয়ান। ওকে, সো আমি এখন এই এগ বেনেডিক্টটা খাবো। হর্স র্যাডিশ দিয়েছে, আমি বুঝতে পারছি। হর্স র্যাডিশের সাথে এগ বেনেডিক্ট, তার সাথে হচ্ছে আপনার হ্যাশ ব্রাউন, তিনটার মিক্সচার দিয়ে একটা বানাইছে ওরা, which is pretty nice. তো ফাইনালি আমি আমার ফেভারিট ফুড স্টেশনে চলে আসছি, যেটা কিনা ওদের পেস্ট্রি অর ডেজার্ট সেকশন। সো অনেকগুলো ডেজার্ট আমি অলরেডি আমার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন ভেগান স্ট্রবেরি কেক নিচ্ছি, আর ওদের ফেমাস যে উবে শিফন কেক সেটাও অলরেডি নেওয়া হচ্ছে। ভিয়েতনামিজ কফি কাপ, ওরিও তিরামিসু, অ্যান্ড দেয়ার আর লটস অফ ভ্যারাইটিস অফ ফ্রুটস হিয়ার। ব্লুবেরি মাফিন আমার অনেক পছন্দ, লেটস ট্রাই ওয়ান। সো আইসক্রিমের অনেকগুলো ফ্লেভার, যেটা কিনা আগেই মিথুন বলছে আপনাদেরকে। সো আমি এখন আইসক্রিম ওদের কাছ থেকে নিব, বাট একটু পরে। তার আগে লেটস ট্রাই সাম আদার ডেজার্ট। এখানে হচ্ছে লেমন পারফেক্ট আছে একটা, নিতে চাই আমি। এটা খুবই বেবি একটা লুক এটার মধ্যে, টেস্টি মনে হবে। স্ট্রবেরি শর্ট কেক, এতগুলো ডেজার্ট নিতেছি, খাইতে পারবো না মনে হয় না কিছুই, বাট তারপরেও নিচ্ছি আর কি। আচ্ছা, এখানে হচ্ছে লাইভ স্টেশনে ওরা ক্রেপ বানাই দিচ্ছে, কাস্টমাইজড। আপনার ফ্লেভার আপনি বলবেন, তারপরে আপনার চয়েস অনুযায়ী ওরা আপনাদেরকে বানাই দেবে ক্রেপ। আমার প্লেট ভরা যে এতগুলো ডেজার্ট, এই ডেজার্টগুলাই খেতে পারবো না। বেসিক্যালি মিথুন আমি দুজন মিলে খাবো, অ্যান্ড আই এম 100% শিওর এরপরও আমরা শেষ করতে পারবো না। বাট তারপরেও আইসক্রিম আমি মাস্ট নিব। সো অনেক ডেজার্ট আমার সামনে, অনেক ডেজার্টের সাথে আমি এক্সট্রা আমার
সেই ফেভারিট স্মুদি নিয়ে আসছি, যেটা কিনা স্পিনাচ, খাইল আর গ্রিন অ্যাপেল দিয়ে তৈরি করছে। যে ইট সাউন্ডস লাইক হেলদি, বাট এটা টেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে। এনিওয়েজ, লেটস কাম ব্যাক টু দ্য ডেজার্ট। আইসক্রিমও নিয়ে আসছি এখানে, এটা হচ্ছে পিস্তাশো আর হচ্ছে স্ট্রবেরি চিজ কেক। দুইটা অনেকগুলো ফ্লেভার ছিল, আপনাদেরকে অলরেডি দেখানো হয়ে গেছে। সো মিথুন একটু পরে যে ডিফারেন্ট 2 ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসবে ওইটাও আপনাদেরকে দেখাবো। বাট লেটস ট্রাই ফার্স্ট। এখানে এটা হচ্ছে ওদের টাপিওকা, হুইচ মিনস সাবুদানা। সাবুদানার একটা ডেজার্ট। সাবুদানা আমার অনেক পছন্দের একটা খাবার। সাবুদানার সাথে কোকোনাটের একটা ফ্লেভার মিক্সড, আর ওপরে হচ্ছে এই পার্লগুলো দেয়া। এটার মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে শর্ট স্ট্রবেরি চিজ কেক, রাইট? চিজ কেক তো অলওয়েজ মজা হয়, এই চিজ কেকটাও খুবই মজা। শর্ট স্ট্রবেরি দিয়ে তৈরি, উপরে হচ্ছে ডিজাইনের মধ্যে একটা ছোট্ট একটা রাসবেরি দেয়া। ইটস ভেরি গুড। এই উবে শিফন কেকটা হচ্ছে ওদের এখানে সবথেকে ফেমাস ডেজার্ট, যেটা ওরা অলওয়েজ রেকমেন্ড করে। ওদের কাছে জিজ্ঞেস করলে উবে শিফন কেকের টেস্ট কেমন, এটা আপনাদেরকে মিথুন বলবে। ভাই রে ভাই, দর্শক এত ডেজার্ট! আমার লাস্ট মনে আছে আমি খুব ডেজার্ট দেখে মজা পাইছিলাম ওয়েস্টিনে, ঢাকা ওয়েস্টিনে, গুলশান 2 নম্বরে। ওখানে আমরা ডেজার্ট খুব মজা করে খাইতাম। বাট আজকে এই বাখানালের প্রচুর পরিমাণে ডেজার্ট আমি দেখলাম। এটা কি বললো, উবে শিফন কেক। এই শিফন কেকটা এখানে খুব ফেমাস, সবাই এটা খায়। আমি আমার বেশ কয়েকটা ইউটিউব রিভিউতেও দেখেছি এটা খুবই মজা। এবং আসলে আজকে আমি একটু ট্রাই করি। এই যে বললাম না চকলেট, এই যে একেবারে মুজ টাইপের ফুললি। আমি ম্যাঙ্গো মুজটা খুব ফেমাস, আমার কাছে খুব ফেভারিট মনে হয়, আমার ভালো লাগে ম্যাঙ্গো মুজটা। আজকে শিফন কেকটা খেয়ে দেখি। My God, it's so light and so delicious. One of the best, not one of the best, this is the best mousse I have ever eaten. I mean, এটা শিফন কেক আমার আরও 4-5টা খেতে হবে মনে হয়। এইটা হচ্ছে চকলেট মুজ, যেটার কথা আমি সবসময় বলি। একটা কফির ফ্লেভার আছে, বাট ইটস রিয়েলি গুড। ওকে, সো ভ্যানিলা চকলেট এখন খাবো। ভ্যানিলা চকলেট হচ্ছে 8-10টা ভ্যানিলা চকলেট যেরকম লাগে সেরকমই লাগতেছে। তিরামিসু তো অলওয়েজ মজা। লেটস সি। দেখেন তিরামিসুর অবস্থা, ওফ! নিচে, হ্যাঁ, এবং নিচে কিন্তু আপনার শক্ত ইয়ে দেওয়া আছে, ওয়াফেল দেওয়া আছে। সি, man, this is one of the best tiramisu cake. I mean, waffle দেওয়া, mousse type, or creamy bully, right? ওপরে ক্যারামেলটা দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি ক্যারামেলের একটা প্রলেপ দেওয়া আছে। ভেরি লাইট, বাট খেতে খুব মজা। পিস্তাচিও ওকে। সব ডেজার্ট শেষ করে ফেলতেছে। হ্যাঁ, আমি সব ডেজার্ট শেষ করতেছি, ডেজার্ট খাইতে পারবে না, বাট আই ওয়াজ রং। বাট আমি আজকে ডেজার্টই খাচ্ছি আসলে। এভরিথিং ইজ পারফেক্ট। ডেজার্ট সেগমেন্ট 100 out of 100। তো দর্শক, আমরা এতক্ষণ বাফেট খাইলাম, এই বাখানাল বাফেট, যেটা লার্জেস্ট বাফেট বলা হয়ে থাকে, লাস ভেগাসের লার্জেস্ট বাফেট। এবং আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, 250টি লাইভ স্টেশন রয়েছে এখানে, এবং 25,000 স্কোয়ার ফিটের এই পুরো জায়গাটিতে কিন্তু এই বাফেটটা সার্ভ করা হয়ে থাকে। আমরা একজন এক্সিকিউটিভের সাথে কথা বলেছিলাম, এক্সিকিউটিভ আমাকে আরও জানিয়েছে এইখানে 10টি স্টেশন রয়েছে, কুকিং স্টেশন, 9 জন শেফ অ্যাটেন্ডেন্স যুক্ত কুকিং স্টেশন রয়েছে 9টি, এবং এই 25,000 স্কোয়ার ফিটের পুরো জায়গাটিতে এতগুলো বাফেট স্টেশন আছে যে আমরা কিন্তু পুরোটা শেষ করতে পারিনি। সুতরাং দর্শক, আপনাদেরকে পুরোটা কিন্তু আমরা আজকে দেখাতে পারিনি। যাই হোক, আপনারা আশা করি এনজয় করেছেন। 250+ আইটেম, আসলে কারো পক্ষে খাওয়া সম্ভব না, আমাদের পক্ষেও সম্ভব না, আমরা খাইনি। মিথুন এতক্ষণ বলেই ফেললো যে 250 আইটেম অ্যাকচুয়ালি কারো পক্ষে খাওয়া সম্ভব না, আমাদের পক্ষেও সম্ভব হয়নি। এর মধ্যে অনেকগুলো আইটেম ফোরকেট ছিল যেগুলো আমরা খাবো না। অনেকগুলো আইটেম দেখে আমাদের মনে হয়েছে যে এইগুলো আইটেম টেস্ট করার এই মুহূর্তে কোনো দরকার নেই, এগুলো আমরা অহরহই খাই। আর তবে একটা কথা যেটা না বললেই না, ওদের ডেজার্ট স্টেশন অনেক রিচ। ওদের ডেজার্ট আইটেমগুলো খেতে খুব ভালো, কারণ সুইটের ব্যালেন্সটা খুব ভালো খাওয়া গেছে, আমরা খেয়েছি। আদার দেন দ্যাট অন্যান্য স্টেশনগুলোও ভালো। এক্সপিরিয়েন্স করার জন্য তো ডেফিনেটলি ফার্স্ট টাইম আমরা এসেছি এক্সপিরিয়েন্স করতে, আমাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে এখানে।
খুব জমজমাট একটা ভাইবস আছে সবসময় এই বাফেটে, যেটা কিনা খুবই প্লাস পয়েন্ট। আপনারা এনজয় করবেন এখানে আসলে। তো যাই হোক, আজকে এই বাফে থেকে আমরা এখন বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লাস ভেগাসের অন্য কোনো একটা অ্যাট্রাকশন। এক্স্যাক্টলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমার কাছেও কিন্তু ডেজার্ট আইটেমটা খুবই ভালো লেগেছে, ডেজার্ট স্টেশনটা খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা ডেজার্ট ওদের মজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে একটি কথা আরেকবার বলতে চাই, মেক ইট ইজি, টেক ইট ইজি, লাইফ উইল বি ইজি। বাই বাই।